হ্যালো ভিউয়ার্স, যারা ক্লাস 9-এ পড়ছো তাদের আজকে আমি ইংলিশে লেসন 2 অল অ্যাবাউট এ ডগ যে তোমাদের পড়া রয়েছে সেটা আজকে পড়াবো। তো দেখো, অল অ্যাবাউট এ ডগ মানে সমস্তটা একটা কুকুরকে নিয়ে। অল অ্যাবাউট এ ডগ A.G. গার্ডিনার, অর্থাৎ রাইটারকে আলফ্রেড জর্জ গার্ডিনার। রাইটারের ফুল নেমটা একবার পড়ে নেবে, ঠিক আছে? তো এই রাইটারের সম্পর্কে ডিটেলস পড়ে দেওয়া রয়েছে, একবার তোমার রিডিং পড়ে নিলেই পারবে। তো আমরা ডিরেক্ট এখন গল্পতে চলে যাচ্ছি। তো দেখো, সমস্তটা একটা কুকুরকে নিয়ে হয়েছিল। গল্পটা পড়লে আর ভালো করে আমরা বুঝতে পারবো। তো চলো শুরু করছি। আর হ্যাঁ, তোমরা কিন্তু প্রত্যেকেই বইটা খুলে বসবি যখন আমি এটা পড়াচ্ছি, তাহলে তোমরা পড়াটা আরো ভালো করে বুঝতে পারবে। ওকে, তো দেখো, আই ওয়াজ ট্রাভেলিং ইন এ বাস। আমি একটা বাসে করে যাচ্ছিলাম। ইট ওয়াজ এ বিটারলি কোল্ড নাইট। এটা ছিল কোন একটা ঠান্ডা রাত্রি। অ্যান্ড ইভেন অ্যাট দ্য ফার এন্ড অফ দ্য বাস দ্য ইস্ট উইন্ড কাট লাইক এ নাইফ। আর ঠিক একেবারে বাসের শেষ প্রান্ত থেকে একটা পূর্ব দিক হয়ে একটা হাওয়া আসছিল, যেটা কিনা ছুরির মতো কাটছিল। ঠান্ডার দিনে কি হয় সেটাই হচ্ছিল আর কি। মানে শীতের হাওয়া লাগলে যেরকম মনে হয় কেটে ফেলছে, ঠিক সেই রকমই লাগছিল। দ্য বাস স্টপড, বাসটা থামলো। and two women and a man got in together and filled the vacant places. অর্থাৎ থামার পরে দুজন মহিলা এবং একজন পুরুষ উঠলেন এবং যেগুলো ফাঁকা জায়গাগুলো ছিল সেগুলো পূরণ করলেন। অর্থাৎ কিছু কিছু সিট ফাঁকা ছিল, সেগুলো পূরণ হলো। বোঝা গেল? দ্য ইয়াঙ্গার ওম্যান ক্যারিড এ লিটিল পিকনিস ডগ। আর সব থেকে যে ইয়াঙ্গার, সেই মহিলাটি কি নিয়ে এসছে? একটা পিকনিস কুকুর। অর্থাৎ বলতে পারে ছোট ছোট কুকুর যেগুলো হয়, পাগুলো খুব ছোট ছোট হয়, মোটা মোটা হয়, গায়ে প্রচন্ড লোম থাকে, তো সেই কুকুরগুলোকে পিকনিস কুকুর বলা হয়। ঠিক আছে? তো এই পিকনিস কুকুরগুলো আগে প্রাচীনকালে ওই পিকিং শহরে পাওয়া যেত, যার প্রাচীন নাম আগে হয়তো পিকিং ছিল, এখন বর্তমানে বেজিং যেটা নাম, সেখানে পাওয়া যেত। ঠিক আছে? তো দ্য কন্ডাক্টর কেম ইন অ্যান্ড টুক দেয়ার ফেয়ার্স। কন্ডাক্টর ভেতরে এলেন এবং তাদের ভাড়াটা নিলেন। দেন হিজ আইস রেস্টেড অন দ্য বিডি আইড ডগ। তারপর তার চোখটা পড়লো ওই গুলগুল পুতির আকারের চোখ, মানে পুতির মতো ছোট ছোট চোখ দেওয়া, মানে চোখ সম্পন্ন সেই কুকুরটার দিকে। কার চোখ পড়লো? কন্ডাক্টরের চোখ পড়লো। আই স ট্রাভেল কামিং আপ। আর আমি বুঝতে পারলাম এখনই কিন্তু সমস্যাটা হবে, অর্থাৎ আমি বুঝতে পারলাম ঝামেলা হতে চলেছে, এরকম একটা ব্যাপার রাইটার বুঝতে পারলো, বা গল্পের যে কথক তিনি বুঝতে পারলেন। দিস ওয়াজ দ্য অপরচুনিটি ফর হুইচ দ্য কন্ডাক্টর হ্যাড বিন ওয়েটিং। আর এটাই হয়তো তিনি, মানে এই সুযোগটার জন্য তিনি কিন্তু অপেক্ষা এতক্ষণ ধরে করছিলেন। বোঝা গেল? অ্যান্ড হি ইন্টেন্ডেড টু মেক দ্য মোস্ট অফ ইট। আর তিনি এটাকে সর্বতোভাবে কাজে লাগাতে চাইলেন, মানে তিনি তার পুরোটাই এর মধ্যে দিয়ে দিলেন। বোঝা গেল? অর্থাৎ এই যে সিচুয়েশনটা ক্রিয়েট হলো, যে কুকুরটার দিকে চোখ পড়া মাত্রই, সেটা তিনি অপেক্ষায় ছিলেন এবং তিনি সেই অপেক্ষাটার বা সুযোগটার কাজে লাগালেন। আই হ্যাড মার্কড হিম অ্যাজ দ্য টাইপ হু হ্যাড এ জেনারেল ভোগ গ্রিভেন্স অ্যাবাউট এভরিথিং। আর আমি লক্ষ্য করলাম তিনি এমন ধরনের লোক যিনি সমস্ত কিছু সম্পর্কেই একটা সাধারণভাবে অনির্দিষ্ট রাগ বিরক্তি পোষণ করেন। সেই ধরনের লোক হচ্ছেন কে? এই কন্ডাক্টর। হি সিম টু হ্যাভ আ পার্টিকুলার গ্রিভেন্স এগেনস্ট প্যাসেঞ্জার্স হু কেম and sat in his bus while he shivered at the door. He seemed to have a particular grievance against passenger. তাকে দেখে মনে হলো যে তার যাত্রীদের প্রতি একটা বিশেষ রাগ রয়েছে। Against passenger who came and sat in his bus while he shivered at the door. কারণটা কি? কারণ হলো যাত্রীরা আসছে আর বাসের প্রতি, মানে বাসের মধ্যে বসে পড়েছে, অথচ তিনি দরজা দাঁড়িয়ে ঠকঠক করে কাঁপছেন। সেই জন্য তার কিন্তু যাত্রীদের প্রতি একটা বিশেষ রাগ রয়েছে। বোঝা গেল? আসলে এখানে বলতে চেয়েছে যে সমস্ত যাত্রীরা ওর বাসে ঢুকছে তারা তো সিটে বসে আছে, আর ও তো দাঁড়িয়ে ঠকঠক করে কাঁপছে শীতে, তো সেই জন্য ওর যাত্রীদের দেখে একটা বিশেষ রাগ তৈরি হচ্ছে। বোঝা গেল? তারপর ইউ মাস্ট টেক দ্য ডগ আউট। কুকুরটি নিয়ে এখনই বেরিয়ে যান। হি সেড। কন্ডাক্টর বলে উঠল। আই শ্যাল সার্টেনলি ডু নাথিং অফ দ্য কাইন্ড। আমি এরকম কোনো কিছুই কিন্তু করবো না। ইউ ক্যান টেক মাই নেম অ্যান্ড অ্যাড্রেস। আপনি নাম ঠিকানা দুটি নিতে পারেন, আমি এরকম কিছু করবো না। সেড দ্য ম্যান। মহিলাটি বলে উঠল। শি হ্যাড এভিডেন্টলি এক্সপেক্টেড দ্য চ্যালেঞ্জ অ্যান্ড নিউ দ্য রিপ্লাই। স্পষ্টতই তিনি চ্যালেঞ্জটি প্রত্যাশা করছিলেন এবং উত্তরও তার জানা ছিল। মানে তিনি ভাবছিলেন যে কন্ডাক্টর হয়তো তাকে কিছু বলবে, এরকম একটা ব্যাপার তার মনে আগে থেকেই ছিল। ঠিক আছে? ইউ মাস্ট টেক দ্য ডগ আউট, দ্যাটস মাই অর্ডার। আপনি কুকুরটিকে নিয়ে অবশ্যই নেমে যাবেন, এটা আমার নির্দেশ, আমার আদেশ বা নির্দেশ যেটা বলবে। এটা কে বলছে? কন্ডাক্টর। আই ওন্ট গো অন দ্য টপ অফ দ্য বাস ইন সাচ ওয়েদার। এই আবহাওয়ায় আমি কিছুতেই বাসের উপরে যাব না।
ইট উড কিল মি, এতে আমার ক্ষতি হবে, আমি মরে যেতে পারি, সেড দ্য ওম্যান, বলে উঠলো। কারণ এত কনকনে ঠান্ডার মধ্যে কনকনে ঠান্ডায় কে যেতে চায় বাসের ওপরে? সার্টেনলি নট, কোনোভাবেই না। সেড হার লেডি কম্পানিয়ন, তার আরেকজন সহযোগী, মানে তার কি বলবো, তার সহপাঠী আর কি, বা সঙ্গী যেটা বলতে পারো। তো সে পাশ থেকে বলে উঠলো, কোনোভাবেই না, ইউ হ্যাভ গট এ কাফ অ্যাজ ইট ইজ, তুমি যদি বাইরে যাও তোমার কাশি হয়ে যাবে, মানে তোমার সর্দি কাশি তো রয়েছে, যদিও তোমার ঠান্ডাটা লেগে আছে, তার মধ্যে তুমি কিভাবে যাবে? ইটস ননসেন্স, সেট হার মেল কম্পানিয়ন, তার পুরুষ সঙ্গী পাশ থেকে বলে উঠলো যে এটা একটা বোকামি হচ্ছে না, যে তাকে বাইরে বের করে দেওয়া হচ্ছে, এটা বোকামি বোকামি ব্যাপার হচ্ছে না, সেটাই বলে উঠলো। ঠিক আছে। দ্য কন্ডাক্টর পুলড দ্য বেল, কন্ডাক্টরের দিকে বেল টানলেন, অ্যান্ড দ্য বাস স্টপড, আর সঙ্গে সঙ্গে বাসটা থেমে গেল। দিস বাস ডাজন্ট গো অন আনটিল দ্যাট ডগ ইজ ব্রট আউট, এই বাস যাবে না যতক্ষণ না কুকুরটিকে বাইরে বের করা হচ্ছে। হি স্টেপড অন টু দ্য পেভমেন্ট অ্যান্ড ওয়েটেড, তিনি ফুটপাতে নেমে গিয়ে অপেক্ষা করতে লাগলেন কুকুরটিকে নামানোর জন্য। ইট ওয়াজ হিজ মুমেন্ট অফ ট্রায়াম্প, এটা ছিল তার জন্য যুদ্ধ জয়ের একটা মুহূর্ত, অর্থাৎ তিনি ভাবছিলেন যে এক্ষুনি ওরা নেমে আসবে, কারণ আমি বাসটা থামিয়ে দিয়েছি, এটা ভেবে তিনি নিচে নেমে আছেন, এবং এটাকে তিনি মনে করছেন যুদ্ধ জয়। হি হ্যাড দ্য ল অন হিজ সাইড, ঠিক আছে, মানে আইন তার পক্ষেই ছিল। এভরিবডি ইন দ্য বাস ওয়াজ অন দ্য সাইড অফ দ্য লেডি অ্যান্ড হার ডগ, আর বাসের প্রত্যেকে কিন্তু ওই মহিলার এবং কুকুরের মানে কুকুরের দিকে ছিল, এদের 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 সাইড হয়ে কথা বলছিল। দে টক ইন রেজড ভয়েস, চিৎকার করে কথা বলছে। সেম ফুল, কল দ্য পুলিশ, বলছে লজ্জাজনক ব্যাপার, পুলিশ ডাকুন। লেটস অল রিপোর্ট হিম, তাকে সবাই মিলে সব অভিযোগ জানাই। লেটস মেক হিম গেভ আস আওয়ার ফেয়ার্স ব্যাক, ও আমাদের ভাড়া ফেরত দিয়ে দিক। ইয়েস দ্যাটস ইট, হ্যাঁ ও আমাদের ভাড়া ফেরত দিক। লেটস মেক হিম গিভ আস আওয়ার ফেয়ার্স ব্যাক, ওকে আমাদের ভাড়া ফেরত দেওয়া মানে ফেরত দিক, ও আমাদের ভাড়া কি করুক, ফেরত দিক। দ্য লিটিল অ্যানিম্যাল স্যাট ব্লিঙ্কিং অ্যাট দ্য ডিম লাইটস, আর এদিকে সেই ছোট্ট প্রাণীটি কি করছে, স্পষ্ট আলোয় চুপচাপ বসে পিটপিট করে তাকাচ্ছিল। বোঝা গেল আনকনসিয়াস অব দ্য ট্রাভেল হি হ্যাড কস্ট, তার নিজের সমস্যা সম্পর্কে সে সম্পূর্ণ অচেতন, অর্থাৎ ওকে নিয়েই যে সমস্যাটা হচ্ছে ও তো সেটা বুঝতে পারছে না। কে? ছোট্ট কুকুরটি তো বুঝতেই পারছে না যে ওকে নিয়েই এত কিছু ঝামেলাটা হচ্ছে। ওকে। দ্য কন্ডাক্টর কেম টু দ্য ডোর, তারপর কন্ডাক্টর আবার দরজার কাছে আসলো। সাম প্যাসেঞ্জার ডিমান্ডেড গিভ আস আওয়ার ফেয়ার্স ব্যাক, কিছু কিছু যাত্রীরা বললো আমাদের টাকাটা ফেরত দিয়ে দিন। ইউ হ্যাভ এনগেজ টু ক্যারি আস, আপনি আমাদেরকে দায়িত্ব করে কি করেছেন, নিয়েছেন যে আমাদের নিয়ে যাবেন। ইউ ক্যান নট লিভ আস হেয়ার অল নাইট, আমরা সারা রাত এখানে থাকতে পারি না। নো ফেয়ার্স ব্যাক, কোনো ভাড়াই দেওয়া হবে না। সেট দ্য কন্ডাক্টর দিকে উত্তর দিল, কোনো ভাড়াই ফেরত দেওয়া হবে না। 2 or 3 প্যাসেঞ্জার গট আউট অ্যান্ড ডিসঅ্যাপিয়ার্ড ইনটু দ্য নাইট, 2-3 জন যাত্রী বেরিয়ে গেলেন এবং রাত্রির অন্ধকারে উধাও হয়ে গেলেন। দ্য কন্ডাক্টর টার্নড অন দ্য পেভমেন্ট, ওয়েন্ট টু দ্য ড্রাইভার টু হ্যাভ আ টক উইথ হিম, তারপর কন্ডাক্টর ফুটপাতে ঘুরছিলেন, কথা বলার জন্য চালকের কাছে গেলেন। ঠিক আছে। অ্যানাদার বাস, দ্য লাস্ট অন দ্য রোড ওয়েন্ট বাই, অর্থাৎ অন্য একটি বাস, রাস্তার শেষ বাস, যেটা কিনা চলে গেল। ইট সিমড ইনডিফারেন্ট টু দ্য শাউটস অফ দ্য প্যাসেঞ্জার্স, আর এটা প্যাসেঞ্জার্স টু স্টপ বলছে, আর মনে হলো বাসটিকে থামানোর জন্য যাত্রীদের চিৎকারের প্রতি সম্পূর্ণ উদাসীন। আ পুলিশম্যান স্ট্রোল আপ অ্যান্ড লকড ইন অ্যাট দ্য ডোর, তারপর একজন পুলিশ দলকি চালে এগিয়ে এলেন এবং লকড ইন অ্যাট দ্য ডোর, দরজা দিয়ে ভেতরে তাকালেন। দ্য প্যাসেঞ্জার্স বাস্ট আউট উইথ ইন্ডিগন্যান্ট প্রোটেস্ট অ্যান্ড অ্যাপিলস, রোষপূর্ণ আবেদনে যাত্রীরা ফেটে পড়ল। বোঝা গেল? ওয়েল হিজ গট হিজ রুলস ইউ নো, হি সেড জেনিয়ালি, বলছে তিনি নম্রভাবে বললেন, আসলে ওরও তো আইন মানতে হয়, বুঝতেই পারছেন। বোঝা গেল? অর্থাৎ পুলিশও কিন্তু কন্ডাক্টরের সাইড নিল। দেন হি ওয়েন্ট অ্যাওয়ে টু স্ট্যান্ড এ ফিউ ইয়ার্স ডাউন দ্য স্ট্রিট, তারপর তিনি রাস্তাতে হেঁটে কয়েক গজ দূরে গিয়ে দাঁড়ালেন। দেয়ার হি ওয়াজ জয়েন্ড বাই 2 more কনস্টেবলস, এবং সেখানে গিয়ে আরও 2জন কনস্টেবলের সঙ্গে যোগ দিলেন। স্টিল দ্য লিটল ডগ blinked at the lights and the conductor walked to and fro like a captain in the hour of victory. তখনও আলোর দিকে তাকিয়ে ছোট্ট কুকুরটি চোখ পিটপিট করছিল এবং কন্ডাক্টর যুদ্ধ জয়ের সময় ক্যাপ্টেনের মতো ভাব নিয়ে এদিক ওদিক ঘুরছিল। মানে যুদ্ধ জয় বলতে কি না, কন্ডাক্টর ভেবেই নিয়েছে যে কুকুরটিকে এবার বাস থেকে বেরিয়ে যেতেই হবে। বোঝা গেল? সেটা ভেবে কন্ডাক্টর একটা আলাদা
অ্যাটিটিউড তৈরি হয়েছে। ক্যাপ্টেনের মতো একটা অ্যাটিটিউড করে সে এদিকে তাকাচ্ছে আর ঘুরছে। আ উমেন প্যাসেঞ্জার্স ভয়েস রোজ অ্যাবাভ দ্য গেল। আর এদিক ওদিক ঘোরার পরে হঠাৎ করে বাসের কন্ডাক্টরকে ভয় দেখানোর স্বরে ওই হট্টগোলের আওয়াজ ছাপিয়ে এক মহিলা যাত্রীর কণ্ঠস্বর শোনা গেল। A woman passenger's voice rose above the gale, threatening the bus conductor. বাস কন্ডাক্টরকে থ্রেট দেওয়ার ভাবে একটা মহিলা কণ্ঠস্বর সেই ভিড়ের মাঝখান থেকে শোনা গেল। বাট হি ওয়াজ কোল্ড অ্যাজ দ্য নাইট অ্যান্ড হার্ড অ্যাজ দ্য পেভমেন্ট। কিন্তু কন্ডাক্টর ছিলেন রাত্রির মতোই শীতল আর ফুটপাতের মতো কঠিন। ঠিক আছে, তারপর she expressed her anger to the 3 policemen who stopped up the street watching the drama. তিনি তখন কি করলো, মানে মহিলা যাত্রী ওই 3 জন পুলিশের প্রতিও তার রাগ প্রকাশ করলেন যারা রাস্তার উপর দাঁড়িয়ে নাটক দেখছিলেন। দেন শি কেম ব্যাক, আবার ফিরে এলেন, কল্ড হার কম্পানিয়ান অ্যান্ড ভ্যানিশড। তারপর তিনি তার সঙ্গীদেরকে নিয়ে চলে গেলেন। দ্য বাস ওয়াজ এমটি, বাসটা পুরো খালি হয়ে গেল। আই উইল গো টু দ্য টপ, সেড দ্য ইয়ং লেডি উইথ দ্য ডগ অ্যাট লাস্ট। শেষ পর্যন্ত মহিলাটি বলে উঠলো যে হ্যাঁ আমি ওপরে যাচ্ছি, বাসের ওপরে যাচ্ছি, ঠিক আছে। ইউ উইল হ্যাভ নিউমোনিয়া, দ্য ম্যান সেড। আর এদিকে ভদ্রলোকটি বলে উঠলো তোমার তো নিউমোনিয়া হয়ে যাবে। হোয়েন শি হ্যাড ডিসঅ্যাপিয়ার্ড আপ দ্য স্টেয়ার্স, দ্য কন্ডাক্টর কেম ব্যাক অ্যান্ড পুলড দ্য বেল। এবং যখন ভদ্রমহিলা সিঁড়ি বেয়ে ওপরের দিকে উধাও হলেন, কন্ডাক্টর ফিরে এলেন এবং ঘন্টি ধরে টান দিলেন। ঠিক আছে, দ্য বাস ওয়েন্ট অন, বাসটা চলতে শুরু করলো। হি স্টুড ট্রায়াম্ফ্যান্ট while his conduct was criticized in his face by the passengers. আর তিনি বিজয়ীর মতো দাঁড়িয়ে রইলেন যখন যাত্রীরা তার মুখের ওপরে তার আচরণের সমালোচনা করতে লাগলেন। বোঝা গেল? তারপর দেন দ্য বাস ডেভেলপড ইঞ্জিন ট্রাবল। তারপর বাসটির আবার ইঞ্জিনের সমস্যা দেখা দিল। অ্যান্ড দ্য কন্ডাক্টর ওয়েন্ট টু দ্য হেল্প অফ দ্য ড্রাইভার। আর কন্ডাক্টর ড্রাইভারকে সাহায্য করতে চলে গেলেন। ইট ওয়াজ এ লং জব, বেশ দীর্ঘ সময়ের কাজ এটা। মিনহোয়াইল দ্য লেডি উইথ দ্য ডগ স্টোল ডাউন। আর এদিকে কুকুর নিয়ে ভদ্রমহিলা সিঁড়ি দিয়ে চুপি চুপি নেমে এলেন দ্য স্টেয়ার্স। বোঝা গেল? অ্যান্ড রি এন্টার্ড দ্য বাস, বাসে আবার ঢুকলেন। হোয়েন দ্য ইঞ্জিন ওয়াজ পুট রাইট, যখন ইঞ্জিনটা পুরোপুরি ঠিক হলো, দ্য কন্ডাক্টর কেম ব্যাক অ্যান্ড পুল দ্য বেল। কন্ডাক্টর ফিরে এলেন এবং আবার বেলটা টানলেন। দেন হিজ আইজ ফেল অন দ্য ডগ, আবার তার চোখটা কুকুরের উপর পড়লো। অ্যান্ড হিজ হ্যান্ড ওয়েন্ট টু দ্য বেল রোপ এগেন, তারপর তিনি আবার ঘন্টি ধরে টানলেন। The driver looked round. The conductor pointed to the dog and the bus stopped. ড্রাইভার তার দিকে তাকালেন এবং কন্ডাক্টর কুকুরটিকে ইঙ্গিত করলেন এবং বাসটা আস্তে আস্তে থেমে গেল। The whole struggle began all over once again. আবার সমস্ত লড়াইটা আবার নতুন করে শুরু হলো। The conductor walked on the pavement. The little dog blinked at the lights. The lady again declared that she would not go to the top and finally went. আবার সেই একই জিনিস, তাকে বলা হলো ওপরে যেতে, সে যেতে চাইছিল না, শেষ পর্যন্ত আবার সে ওপরে গেল। দ্য বাস ওয়াজ সুন এমটি, আবার বাসটা খালি হয়ে গেল। অ্যান্ড আই ওয়াজ দ্য লাস্ট প্যাসেঞ্জার লেফট বিহাইন্ড, আর আমি শেষ যাত্রী হিসেবে পড়ে রইলাম। আমি বলতে দ্য ন্যারেটর। ঠিক আছে, আই হ্যাভ গট মাই রুলস, দ্য কন্ডাক্টর সেড টু মি। আমি আমার নিয়ম মেনেই কাজ করেছি, কন্ডাক্টর আমাকে বলল। হি হ্যাড ওন হিজ ভিক্টরি বাট ফেল্ট দ্যাট হি উড লাইক টু জাস্টিফাই হিমসেলফ টু সামবডি। কিন্তু মনে হলো যেন তিনি কারো কাছে নিজের আচরণ যুক্তি দিয়ে প্রতিষ্ঠা করতে চাইছেন, অর্থাৎ নিজের প্রশংসা করতে চাইছেন, সেজন্য আমার কাছে হয়তো তার কথাগুলো বলতে এসেছে। বোঝা গেল? কেউ দেখবে নিজে যখন কিছু ভালো কিছু করে তখন তার যে ব্যাপারটা সেটা লোকের কাছে বলে আরো সুনাম করতে চায়। তো সেরকমই ব্যাপার হয়েছে এখানে। কন্ডাক্টর এই কথাটা তো ন্যারেটর বুঝতেই পেরেছে, আবার ন্যারেটরের কাছে সে সমালোচনা করতে এসেছে নিজের ভিক্টরি সম্পর্কে, জয়লাভ সম্পর্কে। কি জয়লাভ? না কুকুরটিকে নিয়ে মহিলা আবার বাসের উপরে গেছে। বোঝা গেল? রুলস, আই সেড, নিয়ম কানুন আমি বললাম, আর নেসেসারি থিংস, এগুলো তো প্রয়োজনীয় জিনিস। সাম আর হার্ড ফার্স্ট রুলস, বলছে বড় কঠোর কিছু কিছু নিয়ম, লাইক দ্য রুলস অফ দ্য রোড, যেরকম ধরো রাস্তায় চলার নিয়ম, হুইচ ক্যান নট বি ব্রোকেন উইদাউট ডেঞ্জার টু লাইফ, যেগুলো কিন্তু কখনোই ভাঙা যায় না, কারণ ওগুলোতে জীবনহানির ব্যাপার থাকে, অ্যান্ড অর লিভ, তাই না? বাট সাম আর অনলি রুলস ফর ইউর গাইডেন্স, কিন্তু কিছু কিছু নিয়ম থাকে যেগুলো আমাদের কি করে, পথ নির্দেশের জন্য, তাই না? লাইক দ্যাট রুল অ্যাবাউট দ্য ডগস, আবার যেমন কুকুরের সম্পর্ক কিছু কিছু নিয়ম কানুন থাকে। ইউ ক্যান ইউজ ইউর কমন সেন্স হিয়ার, তুমি কিন্তু বা আপনি কিন্তু এখানে আপনার সাধারণ বুদ্ধি কাজে লাগাতে পারেন। দে আর মিন টু বি অবজার্ভড ইন দ্য স্পিরিট, এখানে আপনি আপনার সাধারণ বুদ্ধি কাজে লাগাতে পারেন। আর এই নিয়মগুলো সঠিক তাৎপর্যে পালন করার জন্য, অক্ষর অক্ষরে পালন করার জন্য নয়,
বোঝা গেল? অর্থাৎ সঠিক তাৎপর্যে পালন করার জন্য বলতে চাইছে যে ইউ ক্যান ইউজ ইউর কমন সেন্স হিয়ার, দে আর মিন টু বি অবজার্ভড ইন দ্য স্পিরিট নট ইন দ্য লেটার ফর দ্য কমফোর্ট অফ দ্য প্যাসেঞ্জার। বলতে চাইছে যে যাত্রীদের স্বাচ্ছন্দ্যের কথা ভেবে পালনের জন্য কিন্তু আপনাকে অনেক নিয়মকানুন কিন্তু মানতে হবে। ইউ হ্যাভ কেপ্ট দ্য রুল বাট ব্রোকেন ইটস স্পিরিট। আপনি হয়তো নিয়মগুলো অবশ্যই মেনে চলেছেন, কিন্তু তার তাৎপর্যের দিকটা কিন্তু আপনি ভেঙে ফেলেছেন। ইউ শুড মাইন্ড ইউর রুলস উইথ এ লিটিল গুড উইল অ্যান্ড গুড টেম্পার। আপনি নিয়ম মেনে চলেছেন ঠিকই, কিন্তু পুরোটা ভেঙে ফেলেছেন। সেরকম নিয়মকানুনগুলো আপনার বলছে ইউ হ্যাভ কেপ্ট দ্য রুল বাট ব্রোকেন স্পিরিট। আপনি নিয়মগুলো মান্যতা দিয়েছেন ঠিকই, মেনে চলেছেন ঠিকই নিয়মগুলো, বাট নিয়মের যে তাৎপর্য সেটাকে ভেঙে ফেলেছেন। ইউ শুড মাইন্ড ইউর রুলস উইথ এ লিটিল গুড উইল অ্যান্ড গুড টেম্পার। নিয়মকানুনগুলো আপনার ভাবা উচিত একটু সদিচ্ছা মিশিয়ে এবং ভালো মনে। বোঝা গেল? এগুলো সবই কিন্তু ন্যারেটর কন্ডাক্টরকে বোঝাচ্ছে। হি টুক ইট ভেরি ওয়েল অ্যান্ড হোয়েন আই গট অফ দ্য বাস হি সেইড গুড নাইট। সে আমার কথাগুলো ভালোভাবে শুনলো এবং আমি যখন বাস থেকে নেমে আসলাম সে বলল গুড নাইট কোয়াইট অ্যামিয়াবলি, অর্থাৎ অমায়িকভাবেই তিনি বলে উঠলেন শুভরাত্রি। বোঝা গেল? তাহলে এই হচ্ছে পুরোটার গল্প, অর্থাৎ অল অ্যাবাউট এ ডগ। পুরো ঘটনায় কিন্তু একটা কুকুরকে নিয়ে হয়েছিল একটা বাসের মধ্যে ঘটনাটা। বোঝা গেল? তোমাদের গল্পটা কিন্তু এই শেষ হলো। কেমন লাগলো প্রত্যেকে অবশ্যই আমাকে জানাবে যে গল্পটা কেমন তোমরা বুঝলে। যারা বুঝলে বা ভালো লাগলো অবশ্যই কিন্তু বন্ধুদের কাছে শেয়ার করে দিও, আর যদি ভালো লাগে একটা লাইক করো, ঠিক আছে? এরপর চলে এক্সারসাইজ 1। দেখো রয়েছে টিক দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভস। যারা আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছো তারা প্রত্যেকেই অ্যান্সারগুলো করতে পারবে। দেখো, দ্য ইয়াঙ্গার ওমেন ক্যারিড আ লিটল ড্যাশ। ইয়াঙ্গার ওমেন কি বহন করছিল? উত্তর কি হবে তোমরা নিজেরাই বলবে। দ্য ইয়াঙ্গার ওম্যান ওয়াজ সাফারিং ফ্রম, কিসে ভুগছিল? কোন শরীর খারাপ? কাফ, ফিভার, ব্যাক পেন, স্টমাক পেন। এটাও পারবে। দ্য বেল ওয়াজ পুলড বাই দ্য ড্যাশ। বেলটা কে টানছিল? কন্ডাক্টর, ড্রাইভার, ইয়াং ওম্যান নাকি ওল্ডার ওম্যান? এটাও পারবে। প্রত্যেকে কিন্তু 1, 2, 3, 4 করে কমেন্টে অ্যান্সার করবে। তারপরে দেখো, দ্য নাম্বার অফ পুলিশম্যান টু হুম দ্য ওমেন এক্সপ্রেস হার অ্যাঙ্গার ওয়াজ। কতজন পুলিশের কাছে গিয়ে মহিলাটি তার রাগ প্রকাশ করেছিল? এটাও পারবে। দ্য প্রবলেম দ্য বাস ফেসড ওয়াজ উইথ দ্য was with the dash. বাস যে প্রবলেমে মুখে পড়েছিল সেই প্রবলেমটা কিসের সঙ্গে ছিল? টায়ার, ইঞ্জিন, ব্রেক নাকি হর্ন? এটাও তোমরা পারবে। উত্তরগুলো আমি বললে তো হয়েই গেল, তোমরা নিজেরা একটু চেষ্টা করো। নিজের চেষ্টা করে তবেই দেখবে পরেটা তোমরা করতে পেরেছো। তারপর দেখো এক্সারসাইজ 2। হাউ মেনি পিপল গট ইনটু দ্য বাস উইথ দ্য ইয়াঙ্গার ওম্যান। মহিলার সঙ্গে কতজন মানুষ বাসে চলেছিল? হোয়াট ওয়াজ দ্য কন্ডাক্টরস অর্ডার টু দ্য ইয়াঙ্গার ওম্যান। ইয়াঙ্গার ওম্যানকে কন্ডাক্টর কি নির্দেশ দিয়েছিল? Why did the conductor stand triumphant? কন্ডাক্টর কেন বিজয়ীর মতো দাঁড়িয়েছিল? তারপরে প্রশ্ন, হোয়াট ইজ দ্যাট রুল হুইচ ক্যান নট বি ব্রোকেন উইদাউট ডেঞ্জার টু লাইফ অ্যান্ড লিভ। জীবন অথবা অঙ্গহানির বিপদ ছাড়া যে আইনকে ভাঙা যায় না সেটি কি? বলো তো সেটা কি? সেটি হচ্ছে রাস্তার আইন, দ্য রুল অফ দ্য রোড। বোঝা গেল? তাহলে এই অ্যান্সারগুলো তোমরা বই থেকেই অর্থাৎ প্যাসেজ থেকেই করতে পারবে। আর সবথেকে বড় কথা, তোমাদের পরীক্ষাতে প্যাসেজ তুলেই দেওয়া থাকবে, সেখান থেকে দেখে গুছিয়ে উত্তরটা লিখতে হবে। বোঝা গেল? চেষ্টা করবে। তারপর এক্সারসাইজ 3, একই প্রশ্ন উত্তর। হোয়েন ডিড দ্য অথর ফিল দ্যাট ট্রাভেল ওয়াজ কামিং আপ। কখন লেখক বুঝতে পেরেছিলেন যে সমস্যা আসছে? বুঝতে পারছো? কখন লেখক বুঝতে পেরেছিলেন যে সমস্যা আসছে? দ্য কন্ডাক্টর ওয়াজ কালেক্টিং ফেয়ার্স। At that time, the Pekingese dog drew his attention. When the author saw this, he felt trouble was coming up. অর্থাৎ কন্ডাক্টর যখন ভাড়া সংগ্রহ করছিলেন সেই সময় পিকনিস কুকুরটি তার দৃষ্টি আকর্ষণ করে, এবং যখন লেখক এটা দেখেছিলেন তখন থেকেই বুঝতে পেরেছিলেন যে সমস্যা আসছে। বোঝা গেল? বুঝিয়ে লিখতে হবে। যদিও অত বড় প্রশ্ন তোমাদের পরীক্ষাতে দেবে না, তবুও তোমরা কিন্তু চেষ্টা করবে এগুলো করে রাখার। বলা যায় না 9-এ উঠে গেছো, দিতেও পারে। ঠিক আছে? মেনশন 2 ডিমান্ডস মেড বাই দ্য প্যাসেঞ্জার্স ওয়েন দ্য বাস স্টপ। বলছে বাস যখন থেমে গিয়েছিল তখন যাত্রীরা যে দুটো দাবি করছে সেগুলোর মধ্যে উল্লেখ করো। নিজেরা করবে, সব কিন্তু বইয়ের মধ্যে পেয়ে যাবে। হাউ আর রুলস অফ গাইডেন্স টু বি অবজার্ভড। বলছে নিয়মকানুন কিভাবে মান্য করতে হয়, কিভাবে করতে হয়, লেখকের যে লাস্টে যে কথাগুলো বলেছে সেটাই হচ্ছে উত্তর। বোঝা গেল? তো এই হলো তোমাদের এক্সারসাইজ 3 প্রশ্নোত্তর পর্ব। এরপরে যেগুলো রয়েছে সেগুলো সব গ্রামার বেসিস রয়েছে, তো এগুলো তোমাদের নেক্সট একটা ভিডিওতে আমি ভালো করে বুঝিয়ে দেবো। ওকে,
এখানে পড়ালে অনেকটা বড় হয়ে যাবে। তো এখানে শুধু পড়া পারপাস প্রশ্নগুলো দিয়ে থাকলো এবং পড়াগুলো থাকলো, ঠিক আছে? তো কেমন লাগলো অবশ্যই জানিও। তো আজকে এখানেই দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থেকো সব।